নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমসত্ত্ব। তার জন্য আমি 1 কেজির মতো আম আর এতে জল দিয়ে উনানে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আর এটা আমি কাঠের উনানে বসিয়েছি। আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার সব খোসা ছাড়িয়ে আর শাঁসগুলো বার করে নেব। শাঁসগুলো আমার বার করা হয়ে গেছে। এবার উনানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই এবার সব আমের শাঁসগুলো আমি ঢেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি 500 গ্রাম। ভালো করে নেড়ে চেড়ে নেব, চিনির সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা আমার গলে গেছে। ভালো করে কন্টিনিউ নাড়তে থাকবো, নাহলে কড়াই নিচে লেগে থাকবে। আমি একটু ফুড কালার মিশিয়ে দেবো, অরেঞ্জ ফুড কালার, কারণ রঙটা সাদা সাদা এসেছে, দেখতে ভালো লাগছে না, তাই জন্য একটু ফুড কালার মিশিয়ে দিলাম। আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আরও খানিকটা চিনি দিয়ে দেবো, কারণ কাঁচা আম খুব টক হয়, সেই জন্য আরও চিনি মিশিয়ে দিলাম। আমি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমসত্ত্বটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা থালায় ভালো করে ঢেলে চাড়িয়ে নেব সমান করে। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। এটাকে আমি 2 দিন ধরে রোদে দিয়ে নেব। ভালো করে রোদে দিয়ে এপিট ওপিট শুকিয়ে নেব। আমি রোদে দিয়ে দেখুন এপিট ওপিট শুকিয়ে নিয়েছি। আর এবার ভালো করে পিস পিস করে কেটে নেব। আমি রোলের মতো কিছু কেটে নিলাম, কিছু পিস পিস করে কেটে নিলাম। এভাবে ঘরোয়াভাবে আমসত্ত্ব তৈরি করে দেখবেন, খুব ভালো হয়। নমস্কার।